ওলামায়ে কেরাম আপনাদের শত্রু না, নবীর ওয়ারিস আপনাদের দুশমন না। যে সমস্ত মানুষ ওলামায়ে কেরামকে তিরস্কার করেন, আলেম দেখলে আপনার চুলকানি শুরু হয়, আলেমদেরকে আপনি গালি দেন, আমি তাদেরকে বলি শুনেন, আপনারা আরামসে সারা রাত ঘুমান, সারাদিন গুনাহ করেন, নামাজ তো পড়েন না, আরামসে ঘুমিয়ে থাকেন। আর উলামায়ে কেরাম গভীর রাতে উঠিয়া আল্লাহর কাছে নামাজ পড়ে ক্রন্দন করে, মালিক আয় আল্লাহ, জাতি বুঝে না আল্লাহ, মানুষ বুঝে না, তোমার কাছ থেকে আল্লাহ জাতির দূরে সরে গেছে। আয় আল্লাহ, তারা গুনাহ করে 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 আল্লাহ জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। আয় রব, আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ, আপনি গজব দিয়েন না। উলামায়ে কেরাম আপনাদের জন্য ক্রন্দন করেন, আর আপনি আলেমদেরকে গালি দেন। শোনেন, ওলামায়ে কেরাম যদি আপনাদের উপকার করতে না পারে, কশ্চিন কালও আপনাদের অপকার করার চেষ্টা করে না। টুপিওয়ালা আপনাদের শত্রু না, আপনাদের বন্ধু। তাই বলি শোনেন, ওলামায়ে কেরামকে আপনি গালি দিবেন না, পারলে প্রশংসা করবেন, না পারলে জিহ্বার ভিতরে কষ্টিপ লাগায় রাখবেন, তারপর আলেমদের গালি দিয়েন না। পারলে প্রশংসা কর, না পারলে তোর জিহ্বার ভিতরে ট্যাপ লাগায় রাখ, তবু আলেমদের গালি দিস না। কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে, নিজের কপাল পুড়বি না, পুরো ফ্যামিলিটাই পুড়ে যাবে। অতএব ওলামায়ে কেরামকে সম্মান করবেন, তাদেরকে ভালোবাসবেন, অর্থ দিয়ে সহযোগিতা করবেন, শ্রম দিয়ে সহযোগিতা করবেন, তাদেরকে ভালোবাসবেন, পাশে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওলামায়ে কেরামকে সম্মান করার তৌফিক দান করুন।